তোমার ছেলে যতই চেষ্টা করুক না কেন, এই যে নন্দীগ্রামে কি যেন বলছে, কি চোরেদের পাঁচালী, একটা কথা বলে রাখি সিসি জেঠু, আমি আবারও বলছি, গঙ্গার উৎপত্তি যেমন গঙ্গোত্রী হিমবাহ থেকে হয়েছিল, তেমন নন্দীগ্রামের মানুষ জানে তৃণমূলের এই যে চোর, যেটা আপনার ছেলে বারবার ব্যবহার করে, এই চোর শব্দের উৎপত্তি কিন্তু আপনার মেজো ছেলের হাত ধরে হয়েছিল তৃণমূলে। এটা আপনি অস্বীকার করতে পারবেন না, বুঝতে পারছেন কি বলেছি? তবে ভিত্তিহীন অপদার্থ না হলে কেউ এইরকম একটা তৃণমূলকে ব্যঙ্গ করে একটা পাঁচালি বের করতে পারতো না, যেখানে যেই পাঁচালিটা উনি বের করছেন, যে পাঁচালিটার মাথা মুন্ডু কিচ্ছু নেই, সেই পাঁচালির মধ্যে যে কটা গুণ তৃণমূলকে বিদ্রুপ করে বলেছে, সেই সব কটা গুণ আপনার ছেলের মধ্যে রয়েছে। তবে মানুষ কিন্তু জানে। তবে একটা কথা বলে রাখি সিসি জেঠু, তোমার ছেলে যতই চেষ্টা করুক না কেন, নন্দীগ্রামে এবারে তোমার ছেলে বিদায় নিচ্ছে এখান থেকে। তোমাদের অধিকারীর কাউকে নন্দীগ্রামের মানুষ চায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের পাঁচালি পড়িয়ে শোনাচ্ছে, সেটা মানুষ জানে, যে মানুষগুলোর কানে যাচ্ছে তারাও জানে, সে যে বিজেপিও করে সেও জানে, কারণ তার বাড়িতে ওই যে উন্নয়নের পাঁচালিটা পড়ে শোনানো হচ্ছে, ওর সবকটা প্রকল্প তার পরিবারে রয়েছে। কিন্তু তোমার ছেলে এই যে চোরের চোরে একটা পাঁচালি বের করছে, আসলে সব থেকে বড় চোর হচ্ছে আপনার ছেলে। আপনার ছেলের যদি বিবেক বোধটুকু যদি ঠিকঠাকভাবে কাজ করতো, মানসিকতা, তাহলে আমার মনে হয় যে এতটা নিজ মানসিকতা নিয়ে এরকম একটা এই কি একটা যেখানে মাথা মুন্ডু নেই পাঁচালি পড়ে শোনাচ্ছে, জনগণ কিন্তু জানে। তবে যদিও হয়তো দুটো ভোট নন্দীগ্রামে আপনারা পেতেন, আমি তো বলছি পুরো শূন্য হবেন মিলের, কারণ নন্দীগ্রামের সব থেকে বড় চোর হচ্ছে আপনার ছেলে। আপনি কি অস্বীকার করতে পারবেন? আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? আপনার ছেলে বলতে পারবে নাকি শুভেন্দু অধিকারীকে যারা সাপোর্ট করে তারা বলতে পারবে যে শুভেন্দু অধিকারী টাকা নেয়নি, শুভেন্দু অধিকারী টেবলেট তলা থেকে টাকা নেয়নি, শুভেন্দু অধিকারীর বাড়িতে বস্তা ভর্তি টাকা যায়নি? আরে আমি কেন বলবো এগুলো? শুভেন্দু অধিকারীর সঙ্গে একসময় যারা খেয়েছে ঘুমিয়েছে তারাই আজকে বলছে নন্দীগ্রাম থেকে টাকা তারা নাকি বস্তা লোড করে নাকি আপনার বাড়িতে দিয়ে আসতো। তারা যদি একবার বলে আরো তো ক্লিয়ার, আসলে বলার আর দরকার নেই, কারণ মানুষ জানে যে আপনার ছেলে হচ্ছে সব থেকে বড় চোর। তৃণমূলে এত চুরি করে শান্তি হয়নি, আবার বিজেপিতে গিয়ে একজন আরএসএস কর্মী, নিজেদের আরএসএস এর কর্মীর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, চাকরির প্রতিশ্রুতি দিয়ে 2.5 কোটি টাকা ঝেপে দিয়েছে। এগুলো সব মিথ্যে কথা। আপনার ছেলে নিজে একবার মানে প্রেস কনফারেন্সে বলেছিল যে আমার নাম শুধু নারদা কাণ্ডে রয়েছে। লজ্জা যদি থাকতো না, তাহলে উনি কোনোদিনও এই শুনো এরকম একটা বের করতো না, বুঝতে পেরেছেন? কোনো লাভ হবে না, আরো শূন্য হবে, মিলিয়ে নেবেন।